তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন বিয়ার র্যাঙ্ক খেলতেছি, যেখানে তৃতীয়বার মতো বিয়ার র্যাঙ্ক খেলতেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার র্যান্ডম টিমমেটদের সাথে নামছি। কিরে ভাই, আমার টিমমেটটা কই? ওমা আমা গো, আমার টিমমেটরা কোথায় গেছে? গা ও আল্লাহ গো, আমার টিমমেট চলে গেছে রে। আর টিমমেট দুজন নামতেছে আমার সাথে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, গাইড চলে হার্ট অ্যাটাক করে মরে যেতাম। যাই হোক, এখন আমরা এনিমিদের সানডে ওয়ানডে ক্লোজ করার জন্য নিচে নেমে পড়েছি। এখন আমি বিজন নিয়ে নিব। তাহলে হালকা আমিও বিজন আমার কাছে বেশি ভালো লাগে, বুঝেছো? তো তোমরা দেখতে পাচ্ছ কিরে ভাই, আমার দুইটা কিরে ওরে আমি আমার টিমমেট দেখছো না, তোরা আমি ওরে আমি ফ্যানের সাথে ঢুকা দিচ্ছি। ওর মতো টিমমেট এরকম কিলচর টিমমেট থাকলে কি হয় গো ভাই? আমার জীবনে আমি কিলচর টিমমেট দেখি নাই। ইংলিশে বলতে নিজের অপমান নিজেই করতেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লুটমুট করতেছি হালকা পাতলা। নাহলে লুট না করলে আমার সানডে ওয়ানডে ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা লুটমুট করে আমরা যাচ্ছি এনিমিদের সানডে ওয়ানডে ক্লোজ করে। দেখতে পাচ্ছ ওইটা মেরে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি সামনে ও হো হো স্টারও কাস্টার রাইটটা দিচ্ছে। আমি এখন যাচ্ছি আমার দুইজন নুবরা টিমমেটদের রিভাইভ। এখন আমি যাচ্ছি রিভাইভ টিমমেটদেরকে। তো দেখতেই পাচ্ছি আমি আপাতত আমার টিমমেটদেরকে রিভাইভ দিচ্ছি। আমার টিমমেট তো মনে হয় গর্বে গর্বিত হয়ে যাচ্ছে। বলছে আমাদের টিমমেটটা কত ভ্যালু। দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি চাঁদের দেশে, মানে মিলের মধ্যে আবার রাজত্ব করছে আমরা। এই যে আমার একটা নুবরা টিমমেট বলছে আমাকে ভিক্ষা, আমাকে দয়া করে রিভাইভ দিয়ে দাও। তো আমি ওকে রিভাইভ, তো আমি ওকে এখন রিভাইভ দিয়ে যাচ্ছি চাঁদের দেশে, সরি মানে মিলের মধ্যে রাজত্ব করবো। এনিমি আছে নাকি পিছনে? না, এটা আমার টিমমেট। যাই হোক, সামনে দেখলাম একটা ছোট্ট সোনামণি নামছে সামনে। এখন আমি যাচ্ছি ছোট্ট সোনামণির সানডে মানডে সোনাটা ছিঁড়ে নিতে, মানে সানডে মানডে ক্লোজ করতে। আবে ভাই, আর এখানে মানে এই মাসটা তোমরা গুরুত্ব দিও না। যাই হোক, দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি ওই বিচিতে চাপ দিয়ে সানডে মানডে ক্লোজ করে দিচ্ছি। যেহেতু কেমন আমার গন্ডারের চামড়া আবার নষ্ট পাবলিক, এটা একটা মিস্টার ট্রিপলার কাছে কমে গেছে। তো তোমরা কেউ বাইক করো না। আর তোমরা জানো ভাই, আমি মিস্টার ট্রিপলারকে আমি একবার ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি মনে হয় ধরে নাই। ঠিক আছে, যাক, ধরে নাই। তো মিস্টার ট্রিপলার ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইনভাইটটি দয়া করে নিয়ে নিন, কারণ আমি আপনার সাথে গেম প্লে করতে চাই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে নিজেদের রিওয়ার্ডিটা জানিয়ে দিও, ঠিক আছে? আমি তোমরা আমার সাথে গেম প্লে করতে চাইলে নিজের রিওয়ার্ডিটা কমেন্টে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার ভাই, ভিডিওটা আবার মাঝে মাঝে একটু ফানি হাস্যকর কর্মকাণ্ড করবো চাই, তাহলে তোমরা মন ভরে হাসতে পারো। এখন যাচ্ছি মেডকিট চুরি করতে, মানে লুট করতে। এই যে শাঙ্কু পাঙ্কুরা, তোমরা আমার সাথেই থাকছো না, আমার থুয়া দৌড় মারো না, না আবার আমার সানডে মানডে ক্লোজ করে দেবো এনিমি। কি রে এখানে? হ্যাঁ, এই এনিমি মারছিল না আমার টিমে। হ্যাঁ, ওদের কাছে একটু লুটপাট করে নিই। এই যে আমার কামের জিনিসটা পাইছি, ইউএমপি। এই কি গেছে দেখলে হইতে হবে। আর ইউএমপি যাক ভার মে আগে আমি আমার টিমমেটের বাজাই না, তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে। ও মানে সরি, আমার স্কোয়াড একেবারে খাতাম হয়ে যাবে। যাই চলেছে। কি বলতেছে আমি সব? এই যে ওরে কি একবার আমার টিমমেটটা মারছিল না? আরে ওরে তো আমার টিমমেটরাই মারছিল একবার। সামনে কে কোনো এনিমি আছে নাকি? ওটা না, না এটা এনিমি না, এটা তো আমার নিজের টিমে জন্ম দিতেছে, মানে ওরে রিভেট দিতেছে আর কি। কি রে, সামনে গাড়ি আইলো? আমি আর চশমা লাগা লাগবে, আমার চশমা লাগানো লাগবে। আমি মানে চোখে কম দেখা শুরু করছি ভাই। এই যে ভাই, তুই হিলি খাও তুমি বসে হিলি খাও। দেখি তো এখানে ইউএমপি আছে নাকি। আপাতত আমি এইটা নিয়ে নিয়েছি। যাই, লঞ্চ পেট দিয়ে যাবো নাকি গাড়ি দিয়ে যাবো? না না, গাড়ি দিয়ে যাবো না, লঞ্চ পেট তো আছে। এবার সবাই গাড়িতে উঠে পড়ো। গাড়ি দিয়ে যাবো না, থাক। ওরে ভাই, ওরা দুজন আমার রাইখাই লঞ্চ পেট দিয়ে যাইতেছে গা। আবে দাঁড়া ভাই, আমাকে নিয়ে যা। আরে ভাই, আমি তো তোমাদের বন্ধু, আমাকে নিয়ে যাও না ভাই। এ ভাই,
তাড়াতাড়ি যাও না ভাই, বন্ডারে আমরা এত দেরি করো কেন? যাও। এখন আমরা পিকের মধ্যে প্যানের পিক ফেলতে চলে এসে পড়েছি। এখন আমরা পিকের মধ্যে রাজত্ব করব। আমরা মিলের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করে এখন যাচ্ছি পিকের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করতে। কি আনন্দ আকাশে বাতাসে এনিমিদের পিছনে বুলেট ভরতে। P90 পেয়ে গিয়েছি। ওহো, এখান থেকে লুটপাট করে নিই, না হলে দেখা যাবে লুট বন্দুকের এমন শেষ হয়ে গেলে এনিমি আমার পিছন দিক দিয়ে মেরে দিয়ে যাবে। লুট করো মন ভরে লুট করো। পিকের মধ্যে ভাই লুটের অভাব নাই ভাই। পিকের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগছে, পিকের মধ্যে লুট অনেক বেশি দেয় ভাই। মানে পুরো ব্যাগ পিকের মধ্যে পিক থেকে ভাই পুরো ব্যাগ ফুল করে নিয়ে যেত এরকম পরিমাণ লুট দেয়। আরে ভাই যাত্রাতে যাই আবার কিনলে না, শুধু আমি মারতে দেখেছি দেখি। মায়া গো কি করছো? আসসালামু আলাইকুম ভাই। তুমি তো আমার কিল মানে তোমার কিল মারতে গেছিলাম, তুমি তো নিজে এখানে কিলটা ফিনিশ করে দিছো মাইরা বাঘের বাচ্চা। এখন যাচ্ছি আধিপত্য বিস্তার করে ফেলেছি পিকের মধ্যে। এখন আমরা আবার পিকের মধ্যে আধিপত্য বিস্তার করবো। কিরে মারাস কে মারছে? অর্থাৎ আমারে কে মারছিস আমাকে? দয়া করে আমাকে মারিস না, আমি তোমাদের ভাই হই। অথবা একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছি গাইস, তোমরা কেউ মনে করবে না, মানে তোমরা কেউ কিছু মনে করো না। আমরা যাচ্ছি এখন। আমি আবার যাচ্ছি না কেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক করে নেট মনে হয় সমস্যা দিয়েছিল, যার কারণে আমার ক্যারেক্টার মুভ করতে পারতেছিল না। এখানে এয়ার ড্রপ এসে পড়েছে, এখান থেকে আমি এয়ার খাই, মানে লুট করি। এখান থেকে আমি লুট করবো। চার্জ করো, ওইটাকে চার্জ করো। মানে আমার টিমমেটদের উপর আমার একটু বস নাই, খুব সমাধানে আসে আমার এখান থেকে সব লুটটা নিয়ে তো কি জানি সবগুলো ভেঙে ফেলো রে ভাই। যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল, আমাকে মেরে ফেললো। ও ভাই আমাকে কেউ বাঁচিয়ে ফেলো ভাই, আমি মরে গিয়েছি। আরে ভাই চিন্তা পরে করে আমার রিভাইভটা দিয়ে দাও, দয়া করে আমাকে কেউ রিভাইভটা দিয়ে দাও। যাই চলে যাই। আরে আমরা দেখতে পাচ্ছি 1000 বছর পর আমার টিমমেট মনস্টার ট্রাক চালিয়ে এসে পড়েছে আমাকে রিভাইভ দেওয়ার। এখন দেখতে পাচ্ছি সে একজনকে অলরেডি তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সে মেড কিট মারছে, কারণ তার হাত ভেঙে গিয়েছে এবং কয়েকটি গুলি নাকি তার বিচির মধ্যে লেগে গিয়েছিল, যার কারণে সে মেড কিটটা মারছে কষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি সে সস্তা হ্যাক লাগিয়েছে পড়েছে, যার কারণে তার নেটটা সমস্যা দিচ্ছে। একটু বেশি ফালতু কথা বলে ফেলেছি গাইস, তোমরা কেউ মাইন্ড করবে না। আবে ভাই লুটটা পরে করিস ভাই, আমাকে আগে রিভাইভটা দিয়ে দে ভাই, আমাকে রিভাইভটা দিয়ে দে, আগে রিভাইভটা দে ভাই আমারে। আবে ওই দিকে কোথায় যাচ্ছিস ভাই? আমি বলছি রিভাইভ দিতে। প্লিজ আমাকে রিভাইভ দিয়ে দাও, প্লিজ আমাকে রিভাইভ দিয়ে দাও ভাই, প্লিজ রিভাইভ দাও ভাই প্লিজ। আমরা দেখতে পাচ্ছি
নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে আমার মানে আমার টিমমেট যে নেপালের। আর এটা কিন্তু র্যান্ডম টিমমেট ভাই, আমি জীবনে আমার টিমমেটের সাথে বিয়ার র্যাঙ্ক খেলি না, খেললে সিএস র্যাঙ্ক খেলি। আর নেপালের প্লেয়ার হওয়ার কারণে হয়তো আমার কথা বুঝতে নাও পারে, বুঝতে হয়তো ভুল করেছে এখন আমরা। কিন্তু ভাই আমি তো এটাই ভুলে গেছি আমার লুট বক্সটা কোথায় ছিল। আপনি ভাই সাহেব, আপনি ওরিয়নের বাচ্চা ভাই, এটা আমার ভালো লাগে ভাই। এটা নেও ভাই, এনিমিটা আমার সানডেমন্ডে ক্লোজ করে দিছে, সাথে ওর সানডেমন্ডে। ও আমার টিমমেটটাও মনে হয় ওর সানডেমন্ডে ক্লোজ করে দিছে। যাই হোক, দেখতে পাচ্ছি আমার টিমমেট আবারও নিজের জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু সে কি রিভাইভ দিতে চাচ্ছে নাকি এনিমিটাকে ফিনিশ করার জন্য যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এনিমিটা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণে এনিমি ফিনিশ হয়ে গেছে এবং তাকে অনেক বেশি ড্যামেজ দেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, অমানবিক অত্যাচার। আমার টিমমেট পারবে সেই অত্যাচারের বদলা নিতে? দেখার জন্য থাকুন যমুনা টিভির সাথে। আজকে তাজে খবর, যেই টিমমেট আমাকে কোনো রিভাইভ দিতে চাইনি সেই 2 নম্বর টিমমেট আমাকে ফাইনালি রিভাইভটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি নিচে একটা এনিমি নেমেছে, আমার ফান্ডামেন্টে ক্লোজ করবে ভেবেছে প্রো বয়েস ভাই যেহেতু ভিডিও বানাচ্ছে, তাই আজকে মনে হয় প্রো বয়েসকে ভিডিওর মধ্যে এসে মেরে দিয়ে যাবো। কিন্তু আমি তো যেটা হতে দেবো না, আমার 2 নম্বর টিমমেটকে মেরেছে এত করে সাহস তার, তাকে আমি বিজিতে চাপকে উপরে পাঠিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি আমাকে নেগেটিভ দিতে গিয়ে আমার টিমমেটকে ফিনিশ করে ফেলেছে। এই একটু বড় স্কোর হয়, তাকে আমি এখানে বিজিতে চাপ দিয়ে মেরে ফেলবো। এই তুই কোথায় পালাচ্ছিস রে ভাই, এই তুই কোথায় পালাচ্ছিস? তারা আবার বিজিতে চাপ কিন্তু পা ধরে পাটা ওর পাটা ধরে মাফ দিয়ে বললাম ভাই প্লিজ তুই ফিনিশ হয়ে যা। তাই দেখছো কত ভদ্র মানুষ নকডাউন হয়ে আবার কিলো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছো এনিমিরা আমাকে কতটা সম্মান করে। শুধু তোমরাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখে চলে যাও। এরকম কেন করো ভাই, এরকমটা করো না কোনোদিন। দেখতে পাচ্ছি আমার 4 নম্বর টিমমেট একজনকে চাঁদের থেকে পাঠিয়ে দিয়েছে নকডাউন করে। এখন দেখতে পাচ্ছি সে আমাকে রিভাইভ দেওয়ার জন্য যাবে, কিন্তু আমি জানি না আজও রিভাইভ দেবে নাকি না। আজকে তাজা খবর, আমার সবগুলো টিমমেট মারা গিয়েছে, শুধু 4 নম্বর বেঁচে আছে। সে মনে হয় না আর টিকে থাকতে পারবে। তাও দেখেছি লাস্ট পর্যন্ত কী হয়, আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারি নাকি বিনা হাতে মানে খালি হাতে আমরা ম্যাচটাকে বিদায় নেই, সেটাই আজকে দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমার টিমমেট যাচ্ছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য। না না না, সেটা রিভাইভ দেবে না, সে যাচ্ছে এই চাঁদে বসে পৌঁছে গেল। দেখ খেলবই না। দেখতে পাচ্ছ আমার ক্লাস হয়েছে 69 ক্লাস হয়েছে ভাই, আমি ডায়মন্ড হয়ে উঠে গেছি, এখন তাড়াতাড়ি ভাগি এখান থেকে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। কি অ্যানিমেশন পরে, হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরের ভিডিওতে।